সুপ্রভাত। আজকে কিন্তু এমন একটা শাড়ি নিয়ে এসেছি যা সব সময় পরা যাবে, আর বিশেষ করে এই রেইনি সিজনে। একটা জর্জেট শাড়ি, জর্জেটে বাগরু প্রিন্ট। একটু দেখাই শাড়িটা। তোমাদের খুব চেনা পরিচিত প্রিন্ট, যে প্রিন্ট তোমরা মালকাটনে পরেছো, তসরে পরেছো, চান্দেরিতে পরেছো, মাহেশ্বরীতে পরেছো, তারই একটা জর্জেটে করা হয়েছে। এটা হচ্ছে জর্জেট। জর্জেট পরতে কিন্তু অনেকেই খুব খুব পছন্দ করো, অনেকেই জর্জেটের চাহিদা দিয়ে রেখেছিলে যে দিদি একটু প্রিন্টেড জর্জেট হলে ভালো হয়। কোনোদিনও করিনি, এই প্রথম করলাম। একদম ট্রান্সপারেন্সিটাও দেখিয়ে দিই। ট্রান্সপারেন্ট নয়, এই যে একদম ট্রান্সপারেন্ট নয়। এটা শিফন হলে হয়তো একটু ট্রান্সপারেন্সি হতো, কিন্তু যেহেতু এটা জর্জেট একেবারেই ট্রান্সপারেন্ট নয়। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটার সাথে ব্লাউজটা দিয়ে প্রতিমা। ব্লাউজগুলো কিন্তু এখানে বেশিরভাগ জায়গাতেই কাট করা আছে। এটা হচ্ছে ব্লাউজ উইথ লাইনিং। লাইনিং লাগবে কিন্তু, এটা লাইনিং রিকোয়ারমেন্ট আছে। দাম হচ্ছে কত প্রতিমা? 3650, 3650, 3650। একটা অল ওভার হ্যান্ড ব্লক প্রিন্টেড জর্জেট শাড়ি। এবার আরেকটা রং দেখাই। এই রঙগুলো তো আমাদের ভীষণ চোখ টানে, কারণ রঙগুলোর মধ্যে কোনো ব্রাইট কালার্স নেই। কালারটা একটুখানি, কালারগুলো কিন্তু একটুখানি ম্যাট কালারে, কিন্তু এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আঁচল। তুমি ব্লাউজ বানাতেও পারো, নাও বানাতে পারো, সম্পূর্ণ তোমার উপর। কিন্তু জর্জেটের ব্লাউজ লাইনিং দিয়ে বানাতে হবে, সেক্ষেত্রে তুমি একটা সুতির ব্লাউজও চাইলে পরতে পারো। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। 3650, একটা সম্পূর্ণ হ্যান্ড ব্লকের শাড়ি দেখাচ্ছি কিন্তু। এবার একটা একদম ন্যাচারাল টোনে, তাতে সাঙ্গানেরই ব্লক করা হলো, দেখিয়ে দিচ্ছি। সাদায়, সাদায় মেরুন, লাল নয় কিন্তু মেরুন। এটা রোজ বেরোতে হয়, কিন্তু এই ধরনের শাড়ি পরলে কিন্তু শাড়িটা ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ, তারপরে কিন্তু হোম ওয়াশ, মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল নয়। আর জর্জেট মানেই একটু তো হালকা ক্রাফট থাকবেই। এইটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিস। এইটা শাড়ির ব্লাউজ পিস। এইটা অল ওভার শাড়িতে সেম ব্লক গেছে, অল ওভার শাড়িতে পুরোটাই কিন্তু হ্যান্ড ব্লক, একেবারে হিউম্যান টাচের শাড়ি। এবার আরেকটা দেখাই। বেশ কয়েকটা পরপর দেখিয়ে দেবো, অনেকগুলো কালার অপশান, কিন্তু কোনোটার সাথেই কোনোটা মিল নেই, আর কোনোটাই সেকেন্ড পিস নেই। এটা পিঙ্ক, এটা পিঙ্কের মধ্যে একদম জংলা ফ্লোরাল। এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির অল ওভারের ব্লকটা। একবারটি দেখিয়ে দিই, এটা অল ওভারের ব্লক, একদম ইজি টু ক্যারি। এবার আবার একটা সাদার মধ্যে দেখাই। সাদার মধ্যে এটা কিন্তু সাঙ্গানেরিটা, আগেরটা প্লেন ছিল, এখানে কিন্তু পুরোটাই ব্লক আছে। একদম হালকা ফুলকা, পুরো কোনো ওজন নেই, সো আরামে পরা যাবে। আবার কিছু লাগলে বর্ষাকালে পরলে চট করে শুকিয়েও যাবে। তাই এই শাড়ি আমরা সবসময় বলি মেনটেন্যান্স ফ্রি। এটা হচ্ছে আঁচল, আর ব্লাউজটা শাড়ির সাথে আলাদা করে কাট করা আছে। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। হ্যাঁ, এখানে পাটটা দেখা যাবে, ঠিকই তাই। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই। এটা ভেতরের পোর্শন। সব কটারই দাম সেম, 3650। এবার একটা গ্রিনে দেখাই, যার যে রং পছন্দ। আমরা অনেকগুলো কালার অপশান দিয়ে রাখছি, যার যে কালার পছন্দ। এটা হচ্ছে তোমার সবুজ রং, একদম দেখো সাঙ্গানেরি ব্লক করা হয়েছে, পুরোটাই কিন্তু হ্যান্ড ব্লকে।
যেভাবে আমাদের তসর তৈরি হয়, যেভাবে আমাদের ডাবু কাশিস তৈরি হয়, ঠিক সেই পদ্ধতিতে করা। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা দেখাই। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, এটা হচ্ছে শাড়িটা পুরোটা। এবার এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস 3650। এই যে শাড়িটা আমার তো মনে হচ্ছে 500 গ্রামের মধ্যে যাবে শাড়ি। এবার আবার একটা সাদার মধ্যে দেখাই, যেটা একটা লাইট হলদে দিয়ে প্রিন্টটা আছে। এই যে এটা পুরোটাই এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন। প্রিন্টগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু ফ্যাব্রিকটা এবার একটু আলাদা করা হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আরও কাজ করা হবে এটাতে। এটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শন, আর এর সাথে এবার ব্লাউজটা দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। আঁচলে যে প্রিন্টটা আছে ওটা দিয়েই ব্লাউজ করা হয়েছে 3650। এবার আরেকটা দেখাই। এবার একটু অপরাজিতা ফুলের কালার, আর ফ্লোরালই আছে শাড়ির মধ্যে, পুরোটাই ফ্লোরাল আছে। ভীষণই হালকা, ভীষণ পরে আরাম। জর্জেট তো সবাই পরতে মোটামুটি অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। জর্জেট, ক্রেপ, এটা অনেকেই, শিফন অনেকে পছন্দ করে, অনেকে করে না। সেজন্য প্রত্যেকের পছন্দ আলাদা, কিন্তু মানে চাহিদা ছিল এটা। অনেকেই বলছিলেন যে শিফন, জর্জেট এগুলোর মধ্যে যদি এই আমাদের কাশিস ডাবু হয় তাহলে কেমন হয়। একটা ছোট্ট চেষ্টা করা হলো। আরও অনেক কিছুর ইচ্ছা আছে, ডেফিনেটলি একটা একটা করে হলে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা। এবারের ব্লাউজটা আমি দিয়ে দিই শাড়ির সাথে। এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা 3650, 3650। এবার আর একটা সুন্দর কালার, যার যে কালার পছন্দ। প্রত্যেকটা প্রিন্টগুলো একটু ভালো করে দেখো, প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে হ্যান্ড ব্লকের প্রিন্ট, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই প্রিন্টগুলো যে খুব ব্রাইট প্রিন্ট তা নয়, তাতেই বোঝা যায় যে এখানে একটা একদম কাশিস ডাবুর ব্যাপার এর মধ্যে আছে। এটা একটা সুন্দর হালকা একটা কালার এসেছে, কিন্তু কালারটা খুব সুন্দর, খুব ভাল লাগছে দেখতে। এবার তার আঁচলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, অল ওভারে সেম ব্লক। আর এবারের ব্লাউজটা দেব। মানে আমি তো আমার প্রিন্টারকে ভাইকে বলেছিলাম যে ব্লাউজই লাগবে না, কিন্তু ব্লাউজটা করে ফেলেছেন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। আমি একটুখানি দেখিয়ে দিই দাঁড়া প্রতিমা। হ্যাঁ, এই যে এখানে আমার চোখে পড়লো, এটা দেখিয়ে দেওয়াটা আমার বন্ধুদের কাছে আমার মনে হয় দরকার। এই যে দেখো, এটা কিন্তু তোমার মনে হতে পারে যে এখানে দাগ, না, এটা কিন্তু এইভাবেই বোঝানো যাচ্ছে আশা করি। এইভাবেই কিন্তু জিনিসটা থাকবে। এগুলো কিন্তু আনঅ্যাভয়েডেবল। হ্যান্ড ব্লকের কাজ যে হয়েছে এটাতেই, সেটা আমার চোখে পড়লো বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম 3650। এবার আরেকটা দেখাই। আহা, একদম বর্ষার আকাশ শাড়ির রঙটা, একদম পরে বেরোলে একদম সুন্দর লাগবে দেখতে এই সিজনে। আকাশের মুখ ভারের রং, খুবই সুন্দর। এর সাথে ব্লাউজটা প্রতিমা, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। আর অল ওভারে সেম একই রকমভাবে ব্লকটা গেছে। এই যে অল ওভারে ব্লকটা একভাবে গেছে। দামটা সেম 3650। এবার একটা বেবি পিঙ্ক কালার। আহা, এটা একটা বেবি পিঙ্ক কালার। এটা হচ্ছে আঁচল, আর এর সাথে ব্লাউজটা দে প্রতিমা। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস।
এগুলো আর আমরা স্টিচ করার টাইম পাওয়া যায়নি, তাই ব্লাউজ পিসগুলো কাট করেই রাখা আছে। নতুবা সময় থাকলে আমরা এগুলোকে স্টিচ করে শাড়ির সাথে আটকে দিই, যাতে করে মিসম্যাচ না হয়ে যায়। কিন্তু এখন তো ভিডিও থাকে, তাই মিসম্যাচ হওয়ার কোনো জায়গা থাকে না। এটা হচ্ছে আঁচল। এবার আজকে লাস্ট শাড়িটা দেখাই, সাদা অফ হোয়াইটের মধ্যে জংলা, অফ হোয়াইটের মধ্যে জংলা। এটা হচ্ছে একদম জংলা। এটা কিন্তু প্রত্যেকটাতেই দেখো পাড়ে কিন্তু একটা সেপারেট কালার, যখন চাপা থাকে তখন কিন্তু একটা সেপারেট কালার আসে পাড়েতে। এই যে এসেছে, একটু দেখিয়ে দিই, একটা কালার এসেছে দেখো, আপার বর্ডারেও এসেছে, কিন্তু আপার বর্ডারেও এসেছে। এগুলো কিন্তু হ্যান্ড ব্লকের শাড়িতে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না, তাহলে আমাদের পুরোপুরি একেবারে কেমিক্যাল কালারে চলে যেতে হবে। এটা দেখালাম এটার সাথে। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। শাড়ির ভেতরে কোথাও কিচ্ছু নেই, এটা শুধু যে জায়গাটায় চাপা থাকে সেই জায়গাটা। এটা হচ্ছে ব্লাউজ পিস 3650। এইটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ হলো। সামনের দিন আবার ঠিক সময়ে চলে আসব। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের জন্য বলছি, যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলে মিলে যেন এই বছরটা খুব ভালোভাবে থাকতে পারি, এটাই এবার আমাদের একমাত্র প্রার্থনা। সামনের দিন ঠিক সময়ে একদম ফোনটা খুলে অন করে রেখো, চলে আসবো।